রিপেলস ম্যাগনেটিক ফিল্ড, লিখেছিস? আচ্ছা পরেরটা লেখ, প্যারাম্যাগনেটিক। পরেরটা লেখ প্যারাম্যাগনেটিক। অ্যাট্রাক্টস ম্যাগনেটিক ফিল্ড, লেখ হুইচ অ্যাট্রাক্টস ম্যাগনেটিক ফিল্ড। হুইচ অ্যাট্রাক্টস ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা এখন বেসিক্যালি দেখ কোনো এলিমেন্ট ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এটা মডার্ন কেমিস্ট্রিতে বার করা খুবই সোজা। আমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে ভাই, আমি দিয়ে দেবো, আমি এলিমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে, কম্পাউন্ড দিয়ে দেবো, একদম ইনস্ট্রুমেন্ট তোকে বলে দেবে যে ওই কম্পাউন্ডের ম্যাগনেটিক প্রপার্টির ভ্যালু কত, এটাও তোকে বলে দেবে, ঠিক আছে? তো আমি তুই যাই হোক পরের ক্লাসে শিখবো ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত। তুই ফিজিক্স থেকে কোনো পড়েছিস ম্যাগনেটিক মোমেন্ট? √N × N+2 কোনো ফর্মুলা, বোর ম্যাগনেটন, যাই ওটা পরের ক্লাস হবে, ঠিক আছে? কোনো এলিমেন্টের আমি ম্যাগনেটিক প্রপার্টি ম্যাগনেটিক ভ্যালু কত সেটাও বলে দিতে পারবো ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে। তো এখন আমি আগে এগুলো লিখি তারপরে তোকে বলছি। দেখ স্ক্যান্ডিয়ামের কি অবজার্ভ করা গেল, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে অবজার্ভ করা হলে হচ্ছে ভাই বেসিক্যালি এটা আমার কি করে, এটা হচ্ছে ভাই আমার ইলেকট্রিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে। স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে, তার মানে কী বুঝতে পারলাম বলতে এই হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। এখন অবশ্যই ভাই আমিও প্যারাম্যাগনেটিক, তুইও প্যারাম্যাগনেটিক। আমি যেভাবে কাউকে অ্যাট্রাক্ট করি তুই হয়তো সেভাবে অ্যাট্রাক্ট না করতে পারছিস, আরও বেশি হয়তো অ্যাট্রাক্ট করিস, তার মানে আমার দুজনের প্যারাম্যাগনেটিজম আলাদা হবে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি আলাদা হবে, তাই তো স্বাভাবিকভাবেই। ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার এটাও বলে দেয় যে ভাই কে কতটা বেশি প্যারাম্যাগনেটিক কে কতটা কম প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এখন কেমিস্ট্রির পার্সপেক্টিভে তোকে যদি আমি বলি, দেখা গেছে কি ভাই যারা আমার প্যারাম্যাগনেটিক হয় সবার মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যারা আমার প্যারাম্যাগনেটিক হয় সবার মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তাহলে লেখ খাতার মধ্যে লেখ প্যারাম্যাগনেটিক, লাস্ট লিখেছিলি তো, তাহলে প্যারাম্যাগনেটিকের পরেই লেখ প্যারাম্যাগনেটিজম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। প্যারাম্যাগনেটিজম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। প্যারাম্যাগনেটিজম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, লিখেছিস? প্যারাম্যাগনেটিজম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, হয়েছে, লিখেছিস? আচ্ছা তার মানে যার মধ্যে ভাই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি সে হচ্ছে আমার তত বেশি প্যারাম্যাগনেটিক, ক্লিয়ার? এখন আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এটা লিখেছি, চল পরেরটা লিখি, তারপরে আবার ওই পার্টে আসবো, আবার 22-এ চলে যাও, আবার 22-এ চলে ফিরে 22 কী আছে বলতো? স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম কী হবে? আর্গন 4s2 3d2, এ ভাই 4s-এর ছবি আঁকছি না, যখন লাগবে এঁকে নেবো, নিচে আমি জায়গা রেখে দিলাম। 3d2 কী হবে? এইরকম 3d2 হবে হচ্ছে আমার এরকম, বোঝা গেছে? 23 কী আছে? ভ্যানাডিয়াম, আর্গন 4s2 3d3, আর্গন 4s2 3d3। আগের পার্ট কোন পার্ট? আর আঁকবো কেন, চল তাহলে 4s ফাঁকা রেখে দিলাম জায়গা, লাগলে আমি আঁকবো 3d3, তার মানে কি ভাই 1 2 3 হয়েছে, এঁকেছিস? 24 কে আছে? ক্রোমিয়াম, ক্যাপিটাল সি স্মল আর, কনফিগারেশন কি? আচ্ছা এইবারে চল কনফিগারেশন আঁকি। 4s2 3d4, 4sটাকে আঁকলাম দুটো, 3d4 1 2 3 4 হয়েছে আঁকা এত অবধি? আমি এখানে মুছে দিচ্ছি কারণ আমার 4s3dর গল্প সব শেষ, এনার্জি রেসপেক্টে হয়ে গেছে। ঠিক আছে, এত দিয়ে গেছিস? ক্রোমিয়াম আমার কী হলো? 4s2 3d4 এত দিয়ে গেছি, এইভাবে এঁকেছি। ক্রোমিয়ামটাকে একটু স্টার মার্ক করে রাখ, আমাদের প্রথম একখানা এক্সেপশনাল কিছু আমি দেখবো। কি দেখলাম চল, কি দেখেছি এখন অবধি আমি তোকে বলিনি, তো একটু মার্ক করে রাখলি ক্রোমিয়ামটা তোকে মনে রাখতে হবে। ক্রোমিয়ামের দেখ এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমি পাচ্ছি, তুই বলতো স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম প্রত্যেকটাতে আমার নাম্বার অফ ইলেকট্রন কী হয়েছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে ছিল একটা, এখানে ছিল হচ্ছে দুটো, এখানে 3, এখানে 4। তার মানে আমার কেমিস্ট্রিতে আছে কি বলতো, প্রত্যেকটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড আমি ম্যাগনেটিক মোমেন্ট পেতে পারি। ফর্মুলা একটা আছে, কি ফর্মুলা আছে পরের ক্লাসে দেখবো। √n দিয়ে আছে, √n × n+ সামথিং, ওটা দিয়ে আমার হচ্ছে বোর ম্যাগনেটন বার করতে পারি। মানে আমার n এর ভ্যালু যত বেশি হবে তত হচ্ছে আমার কী হবে বলতো, আমি যে কোনো কম্পাউন্ডের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুই পেয়ে যাবো, সিম্পল পেয়ে যাবো। স্ক্যান্ডিয়ামকে এবার বেসিক্যালি ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে দেখা গেল কি বলতো, হ্যাঁ ভাই স্ক্যান্ডিয়াম আমার যে ম্যাগনেটিক প্রপার্টি শো করছে সেটা আমার একখানা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথেই অ্যাসোসিয়েটেড। আমি তোকে একদম ইনিশিয়াল লেভেলের রেজাল্টই বলছি, ঠিক আছে? তার মানে স্ক্যান্ডিয়ামের এটা ঠিক ইলেকট্রনিক কনফিগারেশন। টাইটেনিয়ামের
কে আমি দিয়ে দেখলাম কি এ আমার যে ম্যাগনেটিক প্রপার্টি শো করছে এটা দুটোর সাথেই অ্যাসোসিয়েটেড, তার মানে মধ্যে দুখানা আনপেয়ার্ড ইলেকট্রনই আছে, তার মানে এটা হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পেরেছিস? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়ামেও তাই দেখা গেল। ক্রোমিয়ামে গিয়ে ফার্স্টবারের মতন গন্ডগোল দেখা গেলো। কি বলতো? দেখা গেল হচ্ছে ভাই আমার এই কনফিগারেশন ওয়াইজের মধ্যে 4টে থাকার কথা, কিন্তু এ যে ভ্যালু শো করছে সেটা শো করছে ওদের 6টার জন্য, 6টা সিঙ্গেল ইলেকট্রনের করেসপন্ডিং ভ্যালু শো করছে। তার মানে কি বুঝলাম বলতো? এই কনফিগারেশন ক্রোমিয়ামের জন্য ঠিক নয়, এটা কনফিগারেশন ঠিক নয়। বুঝতে পেরেছিস? এক্সপেরিমেন্টাল আমি কি দেখলাম 4টে হওয়ার কথা কিন্তু শো করছে কত 6, তার মানে কি বুঝলাম বলতো? ক্রোমিয়ামের এটা ঠিক নয়। ক্লিয়ার? বোঝা গেছে? এখন তার মানে কোনটা ঠিক কীভাবে এসছে সেটা হচ্ছে দেখ, ওই থিওরি ডিটেলস আমার তো এক্স্যাক্টলি নেই, আমি তাও দেখবো। ঠিক আছে? তাহলে এটা আমার কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন নয়। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি চলে এবার একটু দেখি কি হচ্ছে কেসটা ক্রোমিয়ামে। এই যে ভাই এদের মধ্যে 4s3 গ্যাপ তো কম, তো সবারই কম, কোনো অসুবিধা নেই। ক্রোমিয়ামের ক্ষেত্রে কী হয় আগে দেখ, ক্রোমিয়ামে যেটা হবে হচ্ছে এই 4s থেকে, একটু তাকা আগে, 4s থেকে একটা ইলেকট্রন স্পিন চেঞ্জ করে এখান থেকে এখানে গিয়ে বসে থাকে, সব সময় বসেই থাকে। কেন বসে থাকে তার কারণ আছে, তার কারণটা বলবো এক্ষুনি। তার মানে কী হলো বলতো? এইটা হচ্ছে আমার অরিজিনালি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে তুই যেটা লিখেছিলি ওটা কেটে দিয়ে ওর পিছনে লিখবে হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল 4s1 3d5। ক্রোমিয়াম আমার কী হবে? 4s1 3d5, 4s1 3d5, আর্গন 4s1 3d5। আগেটা কেটে দিবি, 4s2 3d4 কেটে দে, দিয়ে লেখ 4s1 3d5। এইটা কিন্তু অরিজিনাল, কেন বলছে? ঠিক আছে, 4s1 3d5, 4s1 3d5। ফোরেস 3d5, ঠিক আছে লিখেছিস 4s1 3d5। আচ্ছা এইবারে দেখ কেন হয়েছে। কেন হয়েছে বলতে গেলে আমি আগে 30 অব্দি আগে, তারপর বলছি কেন হয়েছে, ওটা আসছি। ঠিক আছে চল 25 আমি একটু আঁকি। 25 কী আছে বেসিক্যালি? কী আছে বলতো? 25 ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখ। আচ্ছা ক্রোমিয়ামকে কিন্তু আমি স্ট্যান্ডার্ড ধরবো না, আমাদের সিলেবাসে দুখানা এক্সেপশনই আছে, ক্রোমিয়াম একটা হয়েছে তার মধ্যে, তো ক্রোমিয়ামকে আমি স্ট্যান্ডার্ড ধরছি না। ম্যাঙ্গানিজ আমার কী হবে? আর্গন 4s2 3d5 হবে। কেন ভাই? তার কারণ দেখ আগেরটা তো আমার ক্রোমিয়াম 4s2 3d4 হওয়া উচিত ছিল, ও তো 4s1 3d5 হয়েছে। কেন হয়েছে সেটা পরে বলছি। তো ম্যাঙ্গানিজ আমার কী হবে? ক্রোমিয়ামের পরেরটা হবে। ক্রোমিয়ামের এটা তো আমার স্ট্যান্ডার্ড আমি ধরবো না, 4s2 3d4ই আমার হয়েছিল নর্মালি, কিন্তু ওটা তো হবে না। তো 4s2 3d4 এর পরেরটা কী হবে? 4s2 3d5 হবে। তাহলে ম্যাঙ্গানিজ আমার কী হয়েছে ভাই? 4s2 3d5, 1 2 3 4 5, 4s2 3d5 দেখেছিস? 4s2 3d5 ম্যাঙ্গানিজ হয়ে গেছে। আঁকা ক্রোমিয়ামটা জাস্ট এক্সেপশন আমি মার্ক করে রাখলাম 4s1 3d5। চল 26 27 28 29 30, তাড়াতাড়ি শেষ করে তুই বাড়ি যাবি এবার। ঠিক আছে 26-এ কে আছে বলতো? 26-এ কে আছে? আয়রন, এক্স্যাক্টলি। এফি কী হবে? আর্গন 4s2 3d6, 4s-এ ভাই দুটো, 3d-তে আছে হচ্ছে কটা ভাই আমার? 6টা, 1 2 3 4 5, তারপরে কি উল্টো স্পিনে 6। বুঝলি? একে বলেছিস আয়রন হয়ে গেছে 27। 28-এ কী আছে বলতো? কোবাল্ট। ঠিক আছে শিওর? 27 হয়নি তো ভাই, 27-এ কী আছে? কোবাল্ট। কোবাল্ট মানে কি বেসিক্যালি? ক্যাপিটাল সি স্মল ও, আর ক্যাপিটাল সি ক্যাপিটাল ও মানে কি? কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড আর কোবাল্ট নিশ্চয়ই একই জিনিস। 27 কোবাল্ট, কোবাল্টের ছবি আঁক। আর্গন 4s2 3d7, 4s2 3d7 আঁকছি ভাই এখানে। 4s2 3d-তে 7টা, 5টা ঘর হলো, 1 2 3 4 5 6 7, 4s2 3d7। তারপর ভাই 28 কে আছে? নিকেল। আর্গন 4s2 3d8, হ্যাঁ ভাই 4s2 3d8, 5টা ঘর হলো, 1 2 3 4 5 6 7 8। বলবো এগুলো কেন হয়, এগুলো তো বুঝতেই পারছি কেন হচ্ছে। 29 নাম্বার কি আছে? কপার ভাই। কপারকে আবার লাল মার্ক কর, রেড লিস্টেড করে দে কপার। ঠিক আছে কপারের আমার কি হওয়া উচিত? আর্গন 4s2 3d9 হওয়া উচিত। এটা লিখিস না চাইলে, তাহলে 4s2 3d9 এরকম হওয়া উচিত ছিল, তাই তো? এদিকে দেখা, 1 2, এটা হওয়া উচিত ছিল। কিন্তু হবে কি ভাই? সেই একই গল্প আগের বারের মতন কী হবে বলতো? এখান থেকে একটা টুক করে বেরিয়ে ভাই এখানে পেয়ার হয়ে বসে আছে।
মানে কি হলো বলতো 4s1 3d10, তো কপার আমার কি হলো 4s1 3d10। তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করে হচ্ছে রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম, ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন করে। ফার্স্ট কোশ্চেন বুঝলি, ক্রোমিয়ামের ডাইরেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেবে, তখন আমি কোথা থেকে স্টার্ট করবো বলতো 1s থেকেই স্টার্ট করবো, কিন্তু ওই আর্গন দিয়ে লিখলে হবে না। আর লাস্ট কি আছে ভাই আমাদের 30 নাম্বার, 30 নাম্বার কি আছে জিঙ্ক। জিঙ্ক আমার কি হবে আর্গন 4s2 3d10, 4s2 3d10। এর মধ্যে মেন ফোকাস হচ্ছে আমার কোথায়, এই ভাই ক্রোমিয়াম আর হচ্ছে ভাই কপার। এত অবধি হয়ে গেছে সবার লেখা, ঠিক আছে, এত অবধি হয়ে গেছে সবার। এইবারে চল দেখি হচ্ছে কেন এইসব গল্পগুলো হলো। দেখ বেসিক্যালি খাতা একটু এবার হেডিং দে, লেখ লেখ এক্সচেঞ্জ এনার্জি অ্যান্ড সিমেট্রি। হেডিং দে এক্সচেঞ্জ এনার্জি অ্যান্ড সিমেট্রি। যদি এখান থেকে কোশ্চেন করে না কিন্তু, এক্সচেঞ্জ এনার্জি অ্যান্ড সিমেট্রি। দেখ বেসিক্যালি সিমেট্রি বলে একটা জিনিস ক্লাস 12-এ তোর একটুখানি পার্ট আছে, অর্গ্যানিকের মধ্যে একটুখানি পার্ট আছে, কাইরাল অ্যাক্টিভিটি, কাইরাল কার্বন, সিমেট্রিক প্লেন, এগুলো। সিমেট্রি হচ্ছে আমার কেমিস্ট্রি একটা বিশাল বড় পার্ট। সিমেট্রি দিয়ে যে কোনো কিছু জিনিসের স্টেবিলিটি মারাত্মকভাবে এক্সপ্লেন করা যায়। কোনো জিনিস যত বেশি সিমেট্রিক হবে সেই জিনিস তত বেশি স্টেবল। এটা একটা আলাদা একটা পার্ট, সায়েন্সের একটা আলাদা পার্ট সিমেট্রিক, ঠিক আছে, সিমেট্রি। তো সিমেট্রি ভাই কার বেশি কার কম, কোনো মলিকুলার সিমেট্রি সব এক্সপ্লেন করা যায়। তুই সিম্পলি ভাব গাছের পাতাও সিমেট্রিক্যাল, গাছের পাতা দেখবি সিমেট্রিক্যাল। তো সিমেট্রি কিন্তু নেচার ভাই যখনই কোনো জিনিস বানায় না সিমেট্রিক্যাল ওইতেই বানায়। কেন তুই এখন বুঝতে পারছিস না, সাপোজ ক্লাস 12-এ ওটা বুঝতে পারবি। হ্যালো অ্যালকেন হ্যালোরিন একটা চ্যাপ্টার যখন অর্গ্যানিকের ফার্স্ট চ্যাপ্টার, যে কোনো ড্রাগ, ঠিক আছে, তোকে একটা জাস্ট গল্প বলছি। সিমেট্রি মানে কি, সিমেট্রি মানে হচ্ছে ভাই এটার এই সাইডে যা থাকবে ওই সাইডে তাই থাকবে স্বাভাবিকভাবেই। তো এই সিমেট্রি থাক, গল্প বলবো না, ওটা ক্লাস 12-এ হবে। দেখ তো বেসিক্যালি সিমেট্রি একটা বিশাল বড় পার্ট আমি বুঝতে পারলাম। এখন তুই বল এখানে আমি যে কটা এঁকেছি ফার্স্ট দেখবি আমার ক্রোমিয়ামের হওয়া উচিত কী ছিল বলতে, এইটা এই যে 4s2, এটা আমার এক্সপেকটেশন ছিল না হওয়া, 4s2 3d4, এটা তো আমার এক্সপেকটেশন ছিল হওয়া। দেখ ভালো করে তাকা, 4s2 3d4 আমার এক্সপেকটেশন ছিল হওয়ার। কপারের আমার এক্সপেকটেশন কী ছিল আমি এখানে আঁকছি, 4s2 3d9, এই ছিল হচ্ছে আমার এক্সপেকটেশন। এই ছিল আমার এক্সপেকটেশন। বেসিক্যালি এখানে তাকা, আমি যদি সব কটা সিমেট্রি বার করি না, আমি বার করলে দেখতে পাবো এই সব কটা, মানে এবার ম্যাথসের গল্প আসছে। এই যে ভাই এই যে ছবিটা এঁকেছি দেখ এখানে, এটার স্টেবিলিটি মানে এটার সিমেট্রি কিন্তু এদের মধ্যে বেশ ভালো। মানে কপার বাদ দিয়ে বাকি যে কটা আঁকা আছে এদের মধ্যে এই ফ্যাশনটা 4s1 3d5-এর স্টেবিলিটি আমার সবচেয়ে ভালো, কারণ এটা সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল। দেখ পুরোটা আমার সিমেট্রিক্যাল হয়ে আছে, 4s3 সবাই সিমেট্রিক্যালভাবেই আছে। এইরকম সিমেট্রি এখানে কপার বাদ দিয়ে আর কেউ নেই, কপারকে আমি এখন রাখছি না, আর কাউকে পাবি না। জিঙ্ক তো ভাই নিজেই স্টেবল, ও আর কী করবে, দেখ জিঙ্ক তো অলরেডি সিমেট্রিক্যাল আছেই, সবার মধ্যে পুরোপুরি ভর্তি আছে। দেখ এখানে মানে সিমেট্রিক্যাল মানে বুঝতে পারছিস, দেখ এখানে পুরোপুরি আমার হাফ ফিল্ড, 3D দেখ আমার পুরোপুরি হাফ ফিল্ড, 3D আমার পুরোপুরি হাফ ফিল্ড। দেখ এখানে এই ব্যাপারটা সিমেট্রিক্যাল বোঝা যাচ্ছে, সিমেট্রিক্যাল যে ভাই প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন। দেখ 3d10, দেখ ডি এর মধ্যে প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন, পুরো সিমেট্রিক্যাল। কপারেও দেখ আমার D10, দেখ এখানে আমার পুরো সিমেট্রিক্যাল, তাই না, পুরো সিমেট্রিক্যাল, বুঝতে পারছিস। সিমেট্রি আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর কোথাও দেখ কিন্তু এই জিনিসটা আমার ওইভাবে কাজ করেনি। দেখ এই তো ভাই ম্যাঙ্গানিজ তো অলরেডি আছেই, 4s-এ ভালো দুটোই আছে, 3D-তে 5টা আছে, এ তো সিমেট্রিক্যাল আছেই। ক্রোমিয়ামের কেসটা কী হয়েছিল, দেখ ক্রোমিয়ামের কেসটা ছিল হয়েছে বলতে কি, এদিকে ভালো করে দেখ সিমেট্রি রেসপেক্ট যদি বলি, দেখ ক্রোমিয়াম দেখেছে ভাই 4s থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠাতে পারলে ওর সিমেট্রি এলিমেন্ট বেড়ে যাবে, সোজা কথা। সিমেট্রি বাড়বে মানে স্টেবিলিটি বাড়বে, এনার্জি কমবে, ঠিক আছে। যে কোনো কিছু আমার স্টেবিলিটি কখন হয় বা এনার্জি যদি কমে যায়, তার মানে কী হলো বলতে, এ দেখ আমার এখান থেকে একটা ইলেকট্রন এখানে যদি পাঠায় তাহলে সিমেট্রি বাড়বে, ওই জন্য আমার সোজা কথা ক্রোমিয়াম এখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর বাকি কারোর জন্য সেই অপশান নেই, দেখ বাকি কারোর সেই অপশান নেই। ম্যাঙ্গানিজ তো ভাই অলরেডি আসেই সিমেট্রিক্যাল, 4s2 3d5, এখান থেকে এখানে পাঠালে সিমেট্রি মানে উল্টে গন্ডগোল হয়ে যাবে। যদি 4s এখান থেকে একটা পাঠিয়ে দেয়, এই সিমেট্রিক পাল্টা উল্টে আমার গন্ডগোল হয়ে যাবে, 3d5 থেকে 3d6-এ চলে যাবে, সিমেট্রি এখানেই বেশি আছে, বুঝতে পারছিস। তাহলে আমার ক্রোমিয়াম হচ্ছে সিমেট্রির দিক থেকে বুঝতে পারলাম, আমার এই জন্য এখান থেকে একটা ইলেকট্রন পাঠিয়ে এখানে করে দিয়েছে, এই জন্য কালোর পার্টটাও আর রাখেনি, বোঝা গেল, ক্লিয়ার। এটা হচ্ছে সিমেট্রির পার্সপেক্টিভে।
কপারে যাই, কপারে দেখ বেসিক্যালি কি, কপারের আমার এটা হওয়া উচিত ছিল, দেখ 4s সিমেট্রিক্যাল, তাই না, 4s2, 3d আমার কি আছে ভাই কপারের ক্ষেত্রে 9, সিমেট্রিক্যাল দেখ হতে পারেনি, কিন্তু 4s থেকে যদি একটা এখানে চলে যায় দেখ আমার হয়ে যাবে কি বলতো 4s1 3d 10, ডি এর মধ্যে 10টা ইলেকট্রন অনেক বেশি সিমেট্রিক্যাল দেন 4s এর মধ্যে দুটো। এই জন্য আমার কী হলো বলতো ভাই, এখান থেকে একটা ইলেকট্রন টপকে চলে গেল হচ্ছে, মানে টপকে না উপরে চলে গেছে হায়ার এনার্জি স্টেটে, ওদের মধ্যে গ্যাপ কমই, ওদের মধ্যে গ্যাপ কম, তার মানে আমার কী হলো দেখ ভাই এ চলে গেল হচ্ছে এখানে, আমি এইটা পেলাম হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝলি, এটা পেলাম হচ্ছে আমি ওর ইলেকট্রনিক কনফিগারেশন। জিঙ্ক এ তো আমার অলরেডি স্টেবল, জিঙ্কের মধ্যে 4sও আছে ডিতেও আছে, আর বাকি কোথাও থেকে এই জিনিসটা তুই পাচ্ছিস না, তাই হচ্ছে আমার ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক ট্রানজিশন এরকম হওয়ার কারণ, বোঝা গেল সিমেট্রি রেসপেক্টে। এটা আমি পাঠিয়ে দেবো, বাড়ি থেকে খাতায় লিখে রাখবি। আচ্ছা অ্যাটমিক স্ট্রাকচারের থিওরি পার্ট আর কোশ্চেন অ্যান্সারগুলো আমার পাঠানো হয়নি, পাঠাবো আজকে, ঠিক আছে, খাতায় লিখবি, ওকে। এই থার্সডের পরীক্ষাতে কতটা থাকবে আমি বলে দেবো, এই থার্সডের পরীক্ষাতে কিন্তু আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেবো কমপ্লিট, ঠিক আছে। n+l ওই যে অঙ্কগুলো করছিলাম আজকে ওগুলো কিন্তু দেবো, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ওগুলো দেবো, বোঝা গেছে। আর ক্লাসে মানে সোজা সোজা যে অঙ্কগুলো করেছি লাইম্যান বামারের ওই অঙ্কগুলো কিন্তু দেবো, ওয়েভলেংথ ফাইন্ড আউট করতে, আয়নাইজেশন পোটেনশিয়াল ফাইন্ড আউট করতে, ওইগুলো কিন্তু দেবো পরের পরীক্ষাতে, থার্সডেতেই পরীক্ষা। আর নেক্সট টিউসডেতে আমার তোর কী হবে বেসিক্যালি ডিফারেন্ট স্কুলের কোশ্চেন সলভ, ওকে। আর পরের বৃহস্পতিবার কিন্তু 10টা অবধি পড়াবো, মানে পরশু দিন। তো যাই হোক চল, এইটা হচ্ছে আমার সিমেট্রি রেসপেক্টে, বুঝতে পেরেছিস, এটা একটা ফ্যাক্টর, ভালো মতন ফ্যাক্টর। সেকেন্ড আরেকটা ফ্যাক্টর আছে, সেটাকে বলে কি এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি। আচ্ছা দেখ বেসিক্যালি এক্সচেঞ্জ এনার্জি তোর বুঝতে একটু কষ্ট হতে পারে, এটাকে বলে ইলেকট্রনের মাইক্রোস্টেট। তো যাই হোক এক্সচেঞ্জ এনার্জি মানে কি দেখ ভালো করে, যে ইলেকট্রন আমার আনপেয়ার্ড থাকে বা সেম স্পিনের ইলেকট্রন সেম সাবশেলের মধ্যে এক্সচেঞ্জ হয়, তার মানে কি ঠান্ডা মাথায় দেখ, এখানে ডি মানে কি, এখানে তো ভাই ডি মানে হচ্ছে ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, সবাই তো আছে এখানে, তাই না, সবাই তো আছে। প্রত্যেকটা ধর এখানে আমি যদি বলি 5টা, ধর এই পাঁচটা ইলেকট্রনের ওরিয়েন্টেশন তো আলাদা, তাই না, এই 5টা ইলেকট্রনের ওরিয়েন্টেশন আলাদা, সবাই আলাদা আলাদা অরবিটাল আছে, মানে ওরিয়েন্টেশন আলাদা। কেউ ধর ডিএক্সওয়াই মানে এক্সওয়াই বরাবর ছড়িয়ে আছে, কেউ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, ডিজেড স্কোয়ার মানে একটা অন্য টাইপের ছড়িয়ে থাকে, বুঝতে পারছি, সবার ছড়িয়ে থাকার টেন্ডেন্সি আলাদা। এইবারে কি হয় এদিকে তাকা, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের এক্সচেঞ্জ। মানে কি দেখ এই ইলেকট্রন সেম স্পিনের কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারবে সেম সাবশেলে, সেম সাবশেল বলতে তো মানে এখানে দেখ ডিটাই আছে, ডি ছাড়া তো আর কেউ নেই, দেখ ডি এর এই একটা ইলেকট্রন কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারছে না, কেন, কারণ তো আর এখানে কোনো ইলেকট্রনই নেই। এইখানে দেখা দেখ এর মধ্যে একজন যদি ডিএক্সওয়াই হয় তাহলে সাপোজ আরেকজন কী হবে ডিএক্সওয়াই বাদ দিয়ে বাকি চারটের মধ্যে যে কোনো একটা, তাই না। এখানে দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি ডি এর দুখানাতে আছে, তার মানে কি বলতো একজন যদি ডিজেড স্কোয়ার হয় বাকি একজন কী হবে ডিজেড স্কোয়ার বাদ দিয়ে বাকি চারটের মধ্যে যে কোনো একটা, তাই না। কী হয় বেসিক্যালি দেখ ইলেকট্রন আমার এক্সচেঞ্জ করে জায়গা, তার মানে কি বলতো একজন ধর আমার ডিজেড স্কোয়ারের ফ্যাশনে ঘুরছিল, আরেকজন সাপোজ আমার ডিএক্সওয়াই এর ফ্যাশনে ঘুরছে, ঠিক আছে, এদের জন্য ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এটা কেন, এগুলো কোয়ান্টামে আছে, আমাদের নেই, বাট আমাদের নেই এক্সচেঞ্জ কেন হয় সেগুলো আমাদের নেই। এক্সচেঞ্জ হলে কি হয় ইলেকট্রন ডিলোকালাইজ হয়, ডিলোকালাইজ হলে আমার সিস্টেম থেকে এনার্জি রিমুভ হয়, আর এনার্জি যত কমে যায় সিস্টেমে আমার স্টেবিলিটি বাড়ে। তাহলে খাতার উপর লিখে রাখ, লেখ ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন লিডস টু ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন লিডস টু ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন লিডস টু স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, একটা বক্স করে রাখবি, ইম্পর্টেন্ট লাইন, প্রচুর জায়গায় এই কনসেপ্ট আমার ইউজ হবে। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন লিডস টু স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন লিডস টু স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, লিখেছিস। যত আমার ইলেকট্রন ডিলোকালাইজ হবে তত হচ্ছে আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে, লেখা আছে। আচ্ছা দেখ তার মানে ইলেকট্রন যত এক্সচেঞ্জ হবে তত আমার কী হবে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। এখন যখন আমি D2 এঁকেছিলাম দেখ D2-তে আমার কী হতো বলতো ভাই, নাম্বার অফ এক্সচেঞ্জ কটা হবে D2-তে, একটাই হচ্ছে D2-তে নাম্বার অফ এক্সচেঞ্জ, ঠিক আছে। তার মানে এখানে এক্সচেঞ্জ এনার্জি একের সাথে করেসপন্ডিং, তাই তো, নাম্বার অফ এক্সচেঞ্জ আমার একটা হচ্ছে, তার মানে আমার এক্সচেঞ্জ এনার্জি কী হলো বলতো একের সাথে করেসপন্ডিং, বুঝতে পেরেছিস। যত আমার এক্সচেঞ্জ বাড়বে তত আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়তে থাকে, ঠিক আছে। সেকেন্ডটাতে যাচ্ছি, কথা বলিস না, এদিকে তাকা, দেখ এইটাতে এখানে আমার এক্সচেঞ্জ কী হবে দেখ, এটার সাথে এটার হবে, এটার সাথে এটার হবে, তাই না, কটা এক্সচেঞ্জ হলো, দুটো। আরও একটা এক্সচেঞ্জ আছে, কোথায় বলতো, মাঝেরটার সাথে থার্ডেরটার, মাঝেরটার সাথে ফার্স্টটা তো আমি আগেই করে নিয়েছি, তার মানে এখানে কত হলো বলতো এক্সচেঞ্জ এনার্জি, আগে ছিল 1 এর সাথে, এখানে হচ্ছে 3 এর সাথে করেসপন্ডিং, বোঝা গেল। কীভাবে বলে এক্সচেঞ্জ ভাই, এর সাথে এ আমার কোথায় যেতে পারে, এটার সাথে বা ওটার সাথে, তাহলে দুটো হবে।
আর মাঝেরটা আমার কোথায় যেতে পারে লাস্টেরটার সাথে, কারণ মাঝেরটা ফার্স্টেরটার সাথে আমি অলরেডি কনসিডার করেই নিয়েছি। তাহলে এখানে আমার এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু বাড়লো, তিনটা আমার এক্সচেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমার এক্সচেঞ্জ এনার্জি বাড়ছে, তার মানে কী হচ্ছে জানিস, ভ্যানাডিয়ামের কিন্তু টাইটানিয়ামের থেকে ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে স্টেবিলিটি বেশি হয়, বোঝা গেছে? তারপরেরটা দেখ ক্রোমিয়াম, এইবারে দেখ ক্রোমিয়াম আগের বার এই যে ভাই যদি এরকম থাকতো, এই যে 4টে ছিল, এই যে এটা আমার হওয়ার কথা ছিল এক্সপেকটেশন নর্মালি, তাহলে কতগুলো এক্সচেঞ্জ হতো বলতো? এটা এখানে, পরেরটাতে, তারপরেটাতে, মানে 3টে প্লাস এটা আমার ওখানে, এটা আমার সেখানে, 2টো প্লাস এই লাস্টেরটা হচ্ছে আমার 3 নাম্বারটা হচ্ছে 4 নাম্বারটাতে, তার মানে কত হচ্ছে বলতো? 3 আর 3 6। ফার্স্টেরটা হচ্ছে আমার 1 2 3-এর সাথে খেলতে পারবে, এটা আমার এই দুটোর সাথে খেলতে পারবে, 2টো 6, আর এইটা হচ্ছে আমার এর সাথে খেলতে পারবে, তার মানে 6টা, 3 আর 3 6, বুঝতে পেরেছিস? 6টা হতো, তার মানে আমার 6টা এনার্জির সাথে করেসপন্ডিং, মানে এক্সচেঞ্জ এনার্জি এখানে 6-এর সাথে করেসপন্ডিং। দেখ যখনই আমার ইলেকট্রন এখান থেকে এখানে পালিয়ে গেছে, কতগুলো হয়েছে বলতে? এক্সচেঞ্জ এনার্জি কত হয়েছে এবার দেখ, ক্যালকুলেট করি। 1 যেতে পারছে এখান থেকে এখানে, 2 3 4 সেকেন্ড, এটা আমার কোথায় যেতে পারে? 1 2 3 4 3 7 অলরেডি হয়ে গেছে। তারপরে দেখ এইটা আমার যেতে পারে কোথায়? এখানে ওখানে, তার মানে কত হলো? 7 2 9, লাস্টে দেখ আমার এখনও একটা আছে 10, তার মানে এক্সচেঞ্জ এনার্জি এখানে প্রচুর বেড়ে গেছে। যত বেশি এক্সচেঞ্জ হবে, যত বেশি ডিলোকালাইজ হবে, তত হচ্ছে আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তার মানে কী হলো বলতো? এই ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ সিস্টেমের স্টেবিলিটি আমার আগের থেকে অনেক বেশি, এক্সচেঞ্জ এনার্জি আমার অনেক বেশি হয়েছে এখানে। তার মানে কী হলো বলতো? ক্রোমিয়ামের আমার স্টেবিলিটি বেশি বলে এই কনফিগারেশনে কিন্তু আমার এইভাবেই থাকবে। তার দুখানা ফ্যাক্টর, একটা হচ্ছে সিমেট্রি আর একটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? পরেরটা এ তো ভাই অলরেডি আছে, এর আর কী করবে, অলরেডি দেখেছি। ম্যাঙ্গানিজ আমার অলরেডি স্টেবল, এ তো ভাই কোথা থেকে কিছু করলে হবেই না। যদি বরং দেখ 4s থেকে 3d পাঠিয়ে দিস, লাভের লাভ কিচ্ছু হবে না। 4s থেকে ধর 3d একটা ইলেকট্রন পাঠালি, আমার এখানে উল্টো গন্ডগোল হলো। কী গন্ডগোল? এবার একটু তাকা। ফার্স্ট অফ অল সিমেট্রি কমে গেছে, যেতে চাইবে না। সেকেন্ড অফ অল এক্সচেঞ্জ এনার্জি একই আছে, কেন? এক্সচেঞ্জ এনার্জি কার সাথে কার হয়? সেম স্পিনে হবে। তো ভাই এখানে তো 5টা ছিল, তো 5টার মধ্যেই খেলা হবে। আরেকজন যে আসলো সে উল্টো গন্ডগোল বাদিয়েছে। কিসের গন্ডগোল? এবার ঠান্ডা মাথায় দেখ, এখানে আমার কি হলো বলতো? যখনই আমি ইলেকট্রন পেয়ার করলাম, এখানে আমার তো ইলেকট্রন পেয়ার হয়ে গেল উল্টে। তো পেয়ারিং করতে গেলে আমার কী করতে হবে? সিস্টেমকে এনার্জি এক্সট্রা ইনভেস্ট করতে হবে। কেন? পেয়ারিং মানে কি? ধর এই ঘরে একটা ইলেকট্রন একা ছিল, ওই ঘরে ধর আরেকটা ইলেকট্রন এসে ঢুকছে, এ তো ঢুকতে দেবে না ফার্স্টে, বুঝতে পেরেছিস? তার মানে পেয়ারিং হলে বলতে কি আমার সিস্টেমের মধ্যে এনার্জি দিতে হয়। এক্সচেঞ্জ হলে আমার এনার্জি বেরিয়ে যায়, আর পেয়ারিং হলে সিস্টেম উল্টে এনার্জি দিতে হয়। তো পেয়ারিং কেন করতে যাবে বেকার এনার্জি কেন বাড়াতে যাইবে? তো ওই জন্য আমার ভাই এখান থেকে পাঠাইনি ওকে, বোঝা গেছে? তারপরেরটাতে দেখ, এইবারে তো আর কোনো অপশান নেই, পেয়ার করতেই হচ্ছে। এক্সচেঞ্জ এনার্জি আছে, এবার পেয়ার হোক, কোনো অসুবিধা নেই। তার মানে এর মধ্যে একটা করে পেয়ারিং এনার্জি দেখ আস্তে আস্তে বাড়ছে। এর মধ্যে ধর একখানা পেয়ারিং এনার্জি হলো, এর মধ্যে দেখ আমার দুখানা পেয়ারিং এনার্জি হলো, পেয়ারিং এনার্জি একটা হয়েছে। তারপরেটাতে দেখ যে আমার দুখানা পেয়ারিং এনার্জি যেমন হলো, 5টার জন্য তো আমার ভাই এক্সচেঞ্জ ছিলই, দেখ দুখানার মধ্যে তো একটা, এবার দেখ একটা নতুন এক্সচেঞ্জ এনার্জি অ্যাড হলো, উল্টো স্পিনগুলোর মধ্যে একটা এক্সচেঞ্জ স্টার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তার মানে পরেরগুলোতে পেয়ারিং যেমন হচ্ছে, আমার এক্সচেঞ্জ এনার্জি একটা করে চেঞ্জ হচ্ছে স্বাভাবিকভাবেই। তারপরটা তো দেখ একইভাবে, এখানে কী হচ্ছে বলতো? 5-এর মধ্যে তো ছিলই এক্সচেঞ্জ এনার্জি, উল্টো স্পিনগুলোর মধ্যে আবার কী হলো বলতো? ভাই যখন এসছে দেখ 1 2 3টে পেয়ারিং এনার্জি আমার ঢুকেছে, এক্সট্রা ইনভেস্ট করতে হচ্ছে 3টে পেয়ারিং এনার্জি। তার সাথে সাথে দেখ আমি 3টে এক্সচেঞ্জ এনার্জিও পেয়েছি, এই একটা আবার এর সাথে একটা এক্সচেঞ্জ এনার্জিও পেয়েছি, বুঝতে পারছিস? তার মানে এই ওভারঅল যদি আমি ক্যালকুলেট করে দেখি, তাহলে আমি দেখবো কী বলতো, আমার সবচেয়ে লাভ হবে হচ্ছে কপার আর ক্রোমিয়ামের, যদি ওরা এই ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, ঠিক আছে? তার মানে এই জন্য হচ্ছে আমার কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, যেটা লিখেছি ওটা মুখস্থ করবি একদম। নেক্সট দিন কিন্তু পরীক্ষা দেবো লিখতে, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন শুধু দেবো, ডিজাইন আপাতত দেবো না, ওটা পরের পরীক্ষাতে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের বুধবার। এবার যার এক্সামের কোশ্চেন নিয়ে ডাউট আছে তারা দাঁড়িয়ে যা, যার ডাউট নেই তারা চলে যেতে পারিস। সরে যেত শাগনি, যাবি মনে, যাদের ডাউট আছে তারা দাঁড়িয়ে, ঠিক আছে?